এই যে আমার 2024 গ্রীষ্মকালীন বাগান দেখাচ্ছে আপনাদেরকে। এই যে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ এই যে লাল হয়ে গেছে, পাকতেছে। বাগানের মধ্যে কিছু লাগালাম। এই তারপর টমেটো গাছ এখানে ছিল, অনেক টমেটো ধরছে, টমেটো খাওয়া হয়ে গেছে। এই বেশ কয়েকবার টমেটো না হয়ে গেছে, এটা ছোটো টমেটো। আর তো এখানে ইনশাল্লাহ এই, আর এখানেও কিছু কাঁচামরিচ গাছ, এই যে কাঁচামরিচ পাকতেছে, এই যে পাকতেছে, এখানে কাঁচামরিচ। আর এটা হচ্ছে বাংলাদেশে হাসনাহানা ফুলটা। এই যে কিছুটা ফুল আসতেছে, এই যে হাসনাহানা ফুলটা। আর এটা হচ্ছে লেবু গাছ, এই যে লেবু ধরছে কয়েকটা মশলা দিলে। এই লেবুটা আর কি সাইট্রাস ইনডোর আউটডোর লাইম এটাকে বলে। আর এই তো, আর এটা হচ্ছে আদামনি পাতা বলি আমরা, আদামনি কেউ বলে থানকুনি পাতা। ওটা হচ্ছে বিলাতি ধন্যা গাছ হয়েছিল, কয়েকবার খাওয়া হয়েছে। আদামনিও কয়েকবার খাওয়া হয়েছে, ওটা আদামনি। আর এটা তো কুমড়া গাছ, শুধু বেয়ে উঠতেছে। এই যে এই কুমড়া, ছোটো কুমড়া বড় হচ্ছে। আর এটা হচ্ছে আমার ক্লাইম্বিং ফ্লাওয়ার, এখানে এই সমুদ্রে লাগালাম। এই তো ক্লাইম্বিং ফ্লাওয়ারগুলোতে সব ফুলগুলো উঠতেছে, সুন্দর সুন্দর ফুল, নানান রঙের ফুল। এই যে এই কালারের ফুল, এই কালারের, এই যে আমার এই কালারের ফুল মশলা দিলে এটাকে ক্লাইম্বিং, এই যে ক্লাইম্বিং ভুলে গেছি নামটা, তবে এগুলো ক্লাইম্বিং ফ্লাওয়ার আর কি। এখানে উঠে এই যে মধু খাচ্ছে পোকাটা, এই যে মধু খাচ্ছে পোকাটা। এই যে বাবারে বাবা, যাই হোক এই যে ফুলগুলো এখানে ফুটতেছে মশলা দিলে, নানান রকম ফুল। এই যে নানান রকম হোয়াইট কালারের এই ফুলগুলো হচ্ছে। আবার এর মধ্যে কুমড়া গাছে ঢুকে গেছে এর মধ্যে। ফ্লাওয়ারগুলো এখানে হচ্ছে। তারপরে এখানে আবার ক্লাইম্বিং গোলাপ ফুল আছে, রোজ ক্লাইম্বিং। খুব সুন্দর অনেকগুলো ফুল ফুটে, আর দুপুরে পরে এগুলো সবই হয়ে যাবে। তো এখন ঢুকতেছে আমার মেন বাগানটা। আসলে ঘাসের, এটা সবুজ, দুই পাশে, এক পাশে শাকসবজি, আরেক পাশে শাকসবজি, দুইভাবে বাগান করছে। আর ওই পাশে ওয়ালের সাথে লেবু গাছটা রয়েছে, এগুলো লাগিয়ে দিচ্ছি মশলা দিলে। আর এই তো এই যে এখানে এই যে ক্লাইম্বিং ট্রিটা হচ্ছে এখানে, সরি ক্লাইম্বিং ফ্লাওয়ার। এই যে ক্লাইম্বিং ফ্লাওয়ারটা এখানে, রোজ ক্লাইম্বিং, রোজ হলুদ রঙের, এখানে কয়েক রঙের ছিল। তাহলে যে এখানে রোজ গাছটা এখানে করা হচ্ছে, এই রোজ গাছটা এখানে ক্লাইম্বিং রোজ। আর ওগুলো ফ্লাওয়ার গাছগুলো এখান থেকে বেঁধে উঠছে। এই যে রোজ গাছটা এখানে, রোজ এই যে আস্তে 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 বেঁধে উঠলো, এটা এইভাবে যাচ্ছে। এখানেও আরেকটা, এই যে রোজ গাছ এখানেও দুই পাশে দুটা লাগাচ্ছি আমি, দুইটা বেঁধে ওখানে উঠছে। এটার উপরে আবার ওই যে ক্লাইম্বিং ফ্লাওয়ারগুলো মাছগুলো গেটের মধ্যে সুন্দর বেয়ে উঠতেছে। এইভাবে চারিদিকে ফুলগুলো ফুটতেছে, এখান থেকে এই গাছগুলো এখান থেকে উঠতেছে। আর এটা হচ্ছে গিয়ে
এই যে ব্ল্যাকবেরি, এটা খুবই মজা ব্ল্যাকবেরিটা। এই যে এগুলোর দামও অনেক, এটা খাচ্ছি, খুব মজা। পেকে পেকে অনেক নষ্ট হচ্ছে। এগুলো সাধারণত এইভাবে হয়, পরে পাকলে এগুলো ব্লু কালার হয়ে যায় আর কি, যার জন্য এগুলোকে ব্লু বেরি বলে। এই যে অনেকগুলো পেকে গেছে। আর এখানে কিছু এর মধ্যে আবার কিছু বরবটি গাছও উঠতেছে। এই যে বরবটি বেবে উঠতেছে, বরবটি গাছগুলো। এই যে বরবটি মশলা দিলে। আর ফ্লাওয়ার তো উঠতেছে, ফ্লাওয়ার। আর কুমড়া গাছ ওদিকে বেবে উঠতেছে। তো কদু গাছও ছিল ওখানে, কদু গাছে উঠতেছে। কচু গাছ এই জায়গায়, এই যে কচু গাছ, লতিওয়ালা কচু গাছ। এগুলো লতির থেকে লতি আমার হচ্ছিল, তো ওই আগা থেকে এগুলো আবার লাগালাম এখানে। এই যে হয়ে যাচ্ছে এই গাছগুলো। আর এটা তো এই যে জাল, ঝাঁকি জাল, এটা দিয়ে মানে মাছ, গতকালকে মাছ ধরলাম। মলা মাছ, কাঁকড়া মাছ, চাপিলা মাছ, নানান ধরনের মাছ পাওয়া যায় এই ঝাঁকি জালটা দিয়ে। তো আর কুমড়া তো এখানে ওই যে দেখেন একটা কুমড়া, এই যে কুমড়া ঝুলতেছে। তারপরে ওদিকেও কুমড়া ঝুলতেছে। এটা সবুজ, বেশ বড় হচ্ছে। তারপরে টমেটো, ছোটো ছোটো বেড করে এগুলো করতেছি আমি। এই যে টমেটো গাছটা, টমেটো বেশ টমেটো ধরছে মশলা দিলে। এই যে টমেটো এগুলো টমেটো ধরছে, কয়েকবার খাওয়া হয়েছে মাশাআল্লাহ। তারপরে এখানে বেশ কয়েকটা বড় টমেটো আছে। এই যে এগুলো বেশ বড়, ওই যে এগুলো বেশ বড় টমেটো, অনেক বড় বড় টমেটো এগুলো। তারপরে এখানেও গোল আলুর গাছের ছিল এই বেডের মধ্যে, এগুলো খাওয়া হয়ে গেছে। এখন এই যে বরবটি, শুধু বরবটির জঙ্গলের মতো হচ্ছে বরবটি গাছ। আর ওখানে কুমড়া একটা ঝুলে আসছে, এই আরেকটা কুমড়া ঝুলতেছে। এখান থেকে একটা সেদিন পেড়ে নিয়ে গেলাম। আর এই আরেকটা কুমড়া এই যে এইখানে আসছে, এই আরেকটা। এই যে কচু গাছ, এই কচু গাছ এখানে কয়েকটা ওই এখান থেকে মুখি কিনে লাগালাম, কিন্তু লতি হয় না এই মুখিতে। এই ভাবছিলাম হয়তো লতি হবে, তো এটার পাতা ডোগায় খাচ্ছি, বেশ এত মজা লাগে। লেবু পাতা, ওখানে লেবু পাতা আছে, লেবু পাতা দিয়ে টুই করলে দারুণ মজা, লেবু পাতা স্মেলটাও বের হয় এখানে। আর এই যে লতিওয়ালা কচু গাছ, এই বেডের লতিটা হয়নি, কিন্তু ওই বেডে লতি হচ্ছে। এই যে এখানে লতিগুলো, এই যে লতিগুলো বেয়ে 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 যাচ্ছে। এই যে লতি, প্রচুর লতি হচ্ছে মশলা দিলে। এই যে লতি, এই যে লতি, এই যে লতিগুলো, এই যে লতি, এই যে লতি, সব লতি, এগুলো লতিগুলো, এই যে এখানে লতিগুলো হচ্ছে মাশাআল্লাহ। এটা পাখির খাওয়ার রাখি এখানে। আপেল গাছ, আপেল কয়েকটা ছিল, এবার তেমন একটা আপেল হয়নি। তো এই যে লতিগুলো, চারিদিকে লতি হচ্ছে মশলা দিলে। আর লতি এখানে যে দাম, কুচো পাতা, ডোগাল, লতি, এগুলো প্রচুর দাম এখানে মশলা দিলে। কী সুন্দর বাতাসে ঝুলছে। আপেল গাছগুলো হচ্ছে, আকাশটাও নীল আকাশ, এত সুন্দর আকাশ। আজকে ওয়েদারটা খুবই ভালো। আর এখানে তো পাখি ঢোকার একটাই করছে, কিন্তু এখানে ওই যে মধুরি করে, মধুর চাকা, ওই যে মধু, এখানে মধু, মৌমাছি এখানে বাসা বাঁধছিল। আর এটাও আপেল গাছ, আপেল তেমন একটা হয়নি, কারণ দুইটা আপেল গাছ নাকি রাখতে হয়, পুরুষ মহিলা, নাহলে নাকি আপেল হয় না, যার জন্য দুইটা রাখা হয়েছে। আর ওটা পুদিনা গাছ, পুদিনা পাতা অনেক খাওয়া হচ্ছে মশলা দিলে। তারপরে এখানে কিছু টমেটো গাছ, এই যে টমেটো পাকছে, কিছু ধরে নিয়ে যেতে হবে। এর মধ্যে কুমড়া গাছে উঠে গেছে ওখান থেকে। এই যে টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো, এই যে পাকছে ওখানে। আর এখানে কিছু বেগুন গাছ ছিল, বেগুন অলরেডি খাওয়া হয়ে গেছে বেশ কিছু, এখন আর তেমন একটা নেই, এগুলো আস্তে আস্তে মরে যাবে। বেগুন কল্পনা হয়তো পেরে নিয়ে গেছে এইগুলা বেগুনগুলো। আর এটা হচ্ছে গিয়ে বাংলাদেশি লেবু,
এই যে কাগজি লেবু বলে মনে হয়, এই যে একটা কলি আসতেছে লেবুর, মাশাআল্লাহ দিলে। এই আর খুব যত্ন করতে হয় এগুলো, শীতকালে এগুলোকে ভিতরে নিয়ে যেতে হয়, বাসার ভিতরে নিয়ে যেতে হয়, শীতকালে এগুলো বাইরে রাখা যায় না, তো একটু কষ্ট হয়। 3টা বাকেট আমাকে নিয়ে যেতে হবে আর কি। তো এখানে আর এখানেও কিছু বেগুন গাছ, তারপর ওখানে কিছু টমেটো গাছ আছে, একটা টমেটো গাছ, এই যে এখানেও টমেটো ধরতেছে মশলা দিলে। এই আর এই তো এখানে হচ্ছে গিয়ে স্কুলের ব্যাকইয়ার্ড, এই যে স্কুলের ব্যাকইয়ার্ড গাছ, স্কুলের ব্যাকইয়ার্ড। এটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর ওটা হচ্ছে হাই স্কুল, 12 গ্রেড পর্যন্ত, ইন্টার হাই স্কুল। আচ্ছা, তো মিহ ওই স্কুলে লিখছে এই 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 বাসা, এই স্কুল। আসলে এখানে গেছে মিহ। এই তো এই, আর আকাশটা তো কি সুন্দর আকাশ, ওই যে সূর্য উঁকি মারতেছে ওখান দিয়ে, নীল আকাশ। এই তো আর এই যে সিম গাছ, আর সিম ধরতেছে মাসালা দিয়ে, কয়েক জাতের সিম লাগালাম। তো এখানের মধ্যে এটা হচ্ছে কি একটু চ্যাপ্টা সিম, এগুলো এই যে চ্যাপ্টা সিমগুলো, এই যে এগুলো হচ্ছে চ্যাপ্টা সিম। ওই যে ওখানে ওই যে আসছে, ওখানে ধরতেছে। এখানে ওই যে চ্যাপ্টা সিম, ওখানে মাচার মধ্যে অনেক সিম আসতেছে মশলা দিলে। তো 3 জাতের সিম এখানে লাগানো হয়েছে। আর একটা ওটা চ্যাপ্টা, তারপরে এখানে হচ্ছে আরেক ধরনের সিম, এটা হচ্ছে একদম ছোটোর মধ্যে। এটা আমি এই জাতের সিমটা দেখাই, এটা হচ্ছে গিয়ে এই যে এখানে এই যে এই ধরনের সিম, এটা এগুলো। আরেকটা হচ্ছে এই ধরনের, একটা এই কালার, আরেকটা এই কালার, তো আরেকটা চ্যাপ্টা। 3 জাতের সিম লাগানো হচ্ছে। এই যে এটা এই সিম গাছগুলো, ওই যে সিম উঠতেছে, ওই যে ওখানে, ওই যে। আর এখানে পুঁইশাক ছিল, পুঁইশাকগুলো বেশ খাওয়া হয়েছে কয়েকবার, আর তেমন একটা পুঁইশাকের উপরে এখন সিম গাছগুলো উঠে যাচ্ছে। আর এটা হচ্ছে করলা গাছ, এই যে করলা গাছ এখানে লাগানো হচ্ছে। আর ছোটো ছোটো বেড করে আমি এক একটা বেডে এক একটা লাগালাম আর কি। তো এই করলা গাছগুলো এখানে উঠিয়ে দিলাম মাচার মধ্যে। তো 2-1টা করলা আছে, এগুলা বীচির জন্য রাখা হয়েছে, এই যে বীচির জন্য। আর কিছু কল্পনা মনে হয় নিয়ে যায়, আমিও জানি না কখন নিয়ে যায়, দেখি মাঝে মাঝে করলা ভাজি দেয়। আমি এখন পর্যন্ত করলা তোলা হয়নি আমার, তো ওই তুলে নিয়ে যাচ্ছে। আমি কাজ করি আর কষ্ট করি, আর ও শুধু তুলে তুলে নিয়ে যায়, এই আর কি। ওই যে সিম গাছ, ওই যে সিম ধরতেছে মশলা দিলে। এই যে করলা দেখে আসছে কিনা 2-1টা, ও এই যে একটা করলা, এই যে পাওয়া গেছে একটা করলা, এই করলা। এটা হয়তো 2-1 দিন পরে নিয়ে যাবে কল্পনা। এই তো, আর এটা হচ্ছে আমার গ্রিন হাউস। এই গ্রিন হাউসের মধ্যেও সিম গাছ চলে আসছে, এই গ্রিন হাউসের মধ্যেও সিম গাছটা চলে আসছে। তো এই আর কি। আর এই যে এটা আমার সিম বাগান, আসলে সিম হচ্ছে। আর এখানে তো এই যে এদিকেও সিম গাছ বেয়ে উঠে যাচ্ছে। আর এটা হচ্ছে জাপানিজ পিয়ার্স, খুব এক্সপেন্সিভ। এই পিয়ার্সটা হয়তো আগামী বছর, এই বছর ধরছিল 2-1টা, কিন্তু পড়ে গেছে। আবার হয়তো আগামী বছর ইনশাল্লাহ দিলে, যত্ন করলে ঠিক মতো খেতে পারবো। আর এই বেডের মধ্যে ডাটা লাগিয়েছিলাম, ডাটা খাওয়া এসেছে কয়েকবার। আর এগুলো মনে হয় বীচির জন্য রেখে দিচ্ছে আর কি। তো আর এই তো ওই পাশে করলা গাছ, এই বেডের মধ্যে মূলা গাছ ছিল, মূলা খাওয়া শেষ হয়ে গেছে। ওখানে লাল শাক লাগাইছিলাম, কিন্তু লাল শাক আমার হয় না, লাল শাকটা। তো ওইটা ওইভাবে আসছে আপাতত। আর এইখানে ওই পাশে কদু গাছ, এই পাশে কুমড়া গাছ, এই যে কুমড়া,
এই যে কুমড়া, মাশাআল্লাহ কত বড় কুমড়া, অনেক বড়। এটা মনে হয় কমপক্ষে 15-20 পাউন্ড হবে এই কুমড়াটা। এটা হয়তো নিয়ে যাব। আর এই যে বেসিনটা, এটা আমারই করা। এখানে আমি নিজেই এটা করছি। এই যে পানি যাচ্ছে দুই পাশে, এই পানি করা যায়, মাছ টাছ করে নিয়ে আসলে এখানে পরিষ্কার করি মাছ টাছ এগুলো। এই পানির লাইন টাইন সব আমারই টানা এগুলো। আর এই তো এখানে সুন্দর ওদিক দিয়ে মাচা করে এটা উপরে উঠে দিচ্ছি, এই এক্সটেনশন বাসা এইটার গ্যারেজটার উপরে। এখানে পেঁপে গাছও উঠতেছে, আর এখানেও টমেটো গাছে দিয়ে একটা টমেটো। তারপরে কদু গাছে কদু ধরছে কয়েকটা, হয়তো এখন পাড়ার সময় হয়ে গেছে, কাটবো কদু। আমি কদুটা অতটা লাইক করি না, কুমড়াটা অনেক দিন থাকে, এটা বেশ ভালো। কদুটা তো একদম খেয়ে ফেলতে হয়, নাও কাউকে আবার দিতে হয়, তাই না? এত কদুটা অতটা আমার পছন্দ না। আমার কাছে মিষ্টি কুমড়াটাই সবচেয়ে ভালো লাগে। আর এই যে উপরে ছাদের উপরে এখানে কুমড়া গাছ, তারপর কদু গাছ, কদু কুমড়া এগুলো কয়েকটা আছে ছাদের উপরে। এই তো, আর এটা হচ্ছে গিয়ে এই যে, আর এখানে এই যে এই চালের উপরে যে পানিগুলো আসে, বৃষ্টির পানিগুলো, এইগুলো মিষ্টি পানিগুলো যে আসছে, এগুলো সব এই পাইপ দিয়ে আসছে। এই পাইপ দিয়ে পরে এখানে এই পাইপটা দিয়ে জয়েন্ট দিয়ে দিচ্ছি, এই পাইপটা দিয়ে এখানের মধ্যে চলে আসছে পানিটা। এখান থেকে আসলে ওই জায়গাটা থেকে ওই পাইপ দিয়ে লাগিয়ে ওখান থেকে আমি পানিটা গাছের গোড়ায় দিয়ে দিই। তো এটা তো বৃষ্টির পানি, যার জন্য এটার নাম দিলাম গড গিভেন ওয়াটার। আর এই তো মাছ ধরে এনে এখানে পাক শাক করে যে লাগছে সব রেডি আসছে। এখানে এই করা হয়। উপরে ছাউনিটা নিজেই বানালাম, এই শেডটা নিজে বানিয়ে, বৃষ্টি টিষ্টি আসুক বা করার উদ্যোগ থাকলেও কোনো অসুবিধা হয় না। কল্পনাও খুব একটা চিল্লাচিল্লি করতে পারে না, অনেক ব্যবস্থা করে দিচ্ছি আমি। এই তো সুন্দর নীল আকাশের নিচে আমার বাগান, আর ওটা হচ্ছে পাশের বাসা এই ধরনের বাগান নেই এখানে। যতগুলো বাড়ি আছে কারণ এই ধরনের সুন্দর বাগান নেই, আমারই আছে। ওনাদের কনক্রিট সব আশেপাশে। তো এই আর কি আমার 2024-এর গ্রীষ্মকালীন বাগান। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমিও সুস্থ থাকি, যেন আরও কয়েকটা বছর যেন এইভাবে করে বাগান করে করতে পারি, বাগান করতে পারি। আল্লাহ যেন শক্তি দেন। আর সিম গাছগুলো যদি ভালো মতো সিমগুলো হয়, লতিগুলো হয়, এই দুটো হলেই হবে। এই দুটাতে বেশ ভালো, এখানে খুব এক্সপেন্সিভ। এই দুটো হলে দেখি আমার চিন্তা ভাবনা আছে, আমি চাকরি টাকরি ছেড়ে দিয়ে হয়তো এই দুটার ব্যবসা করবো। ব্যবসা করে আমার একটা আরেকটা বড় দেখে বাড়ি কেনার খুব ইচ্ছা আর কি, যেন আরও বেশি করতে পারি। তো কচু, লতি আর সিম, এই দুটা জিনিস খুবই এক্সপেন্সিভ এখানে। এই দুটা জিনিস হলে আমার যথেষ্ট, আমি আরও 2-1টা বাড়ি কিনতে পারবো ইনশাল্লাহ দিলে এই ব্যবসা করে। তো দোয়া করবেন যেন ব্যবসাটা করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।